নমস্কার। আমাদের অতি সংক্ষিপ্ত সমবেত অনুধ্যানে আমরা কয়েকজন সাধুর জীবন কথা আলোচনা করব, যাদের সন্ন্যাস নামের সঙ্গে হয়তো আমরা খুব একটা সকলে পরিচিত নই, কিন্তু তাদের জীবনের ছোটোখাটো ঘটনা প্রমাণ করে প্রকৃত সাধুত্ব কাকে বলে, তারই পরিচয় দেয়, যা শুধু সন্ন্যাসীদের নয়, গৃহীদেরও জীবনের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা যোগায়। এমনই একজন বরেণ্য সন্ন্যাসীর কথা বলেছেন রামকৃষ্ণ মিশনের সহসংঘ অধ্যক্ষ স্বামী শিবময়ানন্দজি। তিনি বলেছেন, স্বামী হিতানন্দজির পূর্ব নাম ছিল হিরণময়। তিনি সকলের কাছে হিতানন্দ মহারাজ হিসাবেই পরিচিত ছিলেন। 1904 সালে বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেছিলেন। স্বামী শিবানন্দ মহারাজের কাছ থেকে তিনি মন্ত্র দীক্ষা লাভ করেন। 1928 খ্রিস্টাব্দে তিনি বারাণসী অদ্বৈত আশ্রমে যোগদান করেন এবং নিজ গুরুর কাছে সন্ন্যাস ব্রতে দীক্ষিত হন। 1933 সালে বারাণসী অদ্বৈত আশ্রম ছাড়াও তিনি চেন্নাই মঠ, দিল্লি আশ্রমেও ছিলেন। বেলুড় মঠের শ্রীমন্দিরে তিনি 1948 খ্রিস্টাব্দ থেকে প্রধান পূজারী রূপে 30 বছরের অধিক কাজ করেছিলেন। এছাড়া তিনি রামকৃষ্ণ মিশন আশ্রম পাথুরিয়াঘাটায় কিছুদিন দায়িত্বে ছিলেন, যতদিন না আশ্রম নরেন্দ্রপুরে সম্পূর্ণভাবে স্থানান্তরিত হয়। তিনি শ্রীগুরুর সেবায় একজন কনিষ্ঠ সেবক রূপে কিছুদিন ছিলেন। রামকৃষ্ণ মিশন পরিচালিত রিলিফেও তিনি অংশগ্রহণ করেছিলেন। স্বামী হিতানন্দ বেলুড় মঠের ঠাকুর মন্দিরের প্রধান পূজারীর দায়িত্ব পালন করে অবসর নেন এবং মঠেই সাধু নিবাসের দোতলায় পূর্ব দিক দিয়ে উঠে ডান দিকের প্রথম ঘরে থাকতেন। তার ঘরে কেউ এলে, কি নবীন কি প্রবীণ, সকলকে তিনি আপ্যায়ন করে নিজের হাতে চা বা কফি করে খাওয়াতেন। কাউকে কাপ প্লেট ধুতে দিতেন না। ওই উদ্দেশ্যে রাখা এক টুকরো পরিষ্কার গামছা দিয়ে মুছে সকলকে পরিবেশন করতেন। দেখে মনে হতো শ্রী শ্রী ঠাকুরকে যেন তিনি নৈবেদ্য নিবেদন করছেন। এতটাই শ্রদ্ধা ও আন্তরিকতায় সবাইকে তিনি চা বা কফি খেতে দিতেন। ঠাকুর যেন সামনেই বসে আছেন, এই ভাবে তিনি কাজ করতেন। মন্দিরের বেদী বা শ্রীরামকৃষ্ণের দেহ মার্জনা আর সাধারণের ব্যবহার্য বাথরুম পরিষ্কার করার মধ্যে একই নিষ্ঠা। বাস্তবে যে সম্ভব তা হিতানন্দজিকে না দেখলে বিশ্বাস করা যেত না। পূজারীর কাজ থেকে অবসর নেওয়ার পরও তিনি ওই পরিষ্কারের কাজ চালিয়ে গেছেন। ওয়ার্ক ইজ ওয়ারশিপ, এটি একেবারে জীবনে করে দেখিয়েছেন। তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই পরিষ্কারের কাজ চালিয়ে গেছেন, অর্থাৎ হাসপাতালে যাওয়ার আগে পর্যন্ত। একবার এক অপেক্ষাকৃত নবীন সন্ন্যাসী দুপুরবেলা হিতানন্দজির ঘরের সামনের বারান্দায় তাকে ধমকের সুরে আঙুল নেড়ে কি যেন বলছেন। দূর থেকে অস্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে, আপনি এই করেছেন, আপনার এটা করা উচিত ছিল না। আর উনি বিরক্ত না হয়ে চেয়ারে চুপচাপ স্মিত মুখে তার দিকে তাকিয়ে সব শুনছেন। প্রায় 1 ঘন্টা এক নাগারে বলার পর ওই সন্ন্যাসী বেশ রাগ দেখিয়ে গজগজ করতে করতে চলে গেলে দূর থেকে দেখে আমারই বেশ রাগ রাগ ভাব হচ্ছিল। শিবময়ানন্দজি লিখছেন যে শিবময়ানন্দজিরই সেই দেখে রাগ হয়েছিল, এই ভেবে যে হিতানন্দজি কেন চুপ করে শুনছেন, কেন উনি কিছু বলছেন না। শিবময়ানন্দজি বলছেন, আমি ধীরে ধীরে ওর কাছে গিয়ে নম্রভাবে বলার চেষ্টা করলাম, মহারাজ, উনি আপনার বিশ্রামের ব্যাঘাত ঘটিয়ে 1 ঘন্টার ওপর আপনাকে এভাবে বলে গেলেন।
আর আপনি কিছু না বলে শুনে গেলেন, কেন ওকে থামিয়ে দিলেন না? তখন মহারাজ একটু হেসে বলেছিলেন, এতে আর কি হয়েছে, ওর ক্রোধ হয়েছে তাই প্রকাশ করলো, আমার তো কিছুই হয়নি। ক্রোধ মানুষকে অমানুষ করে দেয়। এই ক্রোধ অধ্যাত্ম পথের মহাবিঘ্ন স্বরূপ। মহারাজের ইন্দ্রিয় সকল সংযত, তাই এভাবে তিনি শান্তভাবে বসে থাকতে পেরেছিলেন। আবার পরবর্তী পর্বে আমরা হিতানন্দ মহারাজ সম্বন্ধে আলোচনা করব। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।